iOS 18 প্রচুর নতুন ফিচার রয়েছে। এইসব ফিচারের ভিতরে এমন কিছু হিডেন ট্রিক্স রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে ডেইলি লাইফে আমাদের আইফোন ইউজ করা আরো সহজ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে এমনই কিছু টিপস শেয়ার করছি। নর্মালি আমরা জানি যে iOS 18 অ্যাপেল নতুন অ্যানিমেশন টর্চ ফিচার নিয়ে আসছে। এই ক্ষেত্রে আপনি যদি এটা অন করেন তাহলে আপনাকে কিন্তু এটা অফ করার জন্য কিন্তু আবার কন্ট্রোল সেন্টারে যেতে হবে না। এখান থেকে চাইলে আপনি অফ করতে পারেন। জাস্ট এখানে আমরা জানি যে এখান থেকে আমাদের লাইটের শ্যাডোটা কম বেশি করা যায়। এই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে সরাসরি টর্চ অফ করতে চান তাহলে টর্চের উপরে একবার ক্লিক করে দিবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি। আপনার কন্ট্রোল সেন্টার থেকে অন করার পর যখন এরকম অ্যানিমেশন আসবে, টর্চের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকেই কিন্তু আপনার যে ফ্ল্যাশ লাইট বলেন, টর্চ বলেন, এটা সরাসরি অফ করতে পারবেন। iOS 18 এ নোটস অ্যাপে বা ক্যালকুলেটর অপশনে কিন্তু ম্যাথ নোট অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আপনি এখন আপনার অনেক কিছু হিসাব নিকাশ করতে পারবেন এই নোটস অ্যাপে। যেমন ধরেন আমি এখানে মিল্ক লিখলাম, এটার দাম লিখলাম, তারপর ওয়াটার এটার দাম লিখলাম। এখন যদি আমি এই দুইটা টোটাল কত হয় এটা জানতে চাই তাহলে কিন্তু খুব সহজে আমাকে ক্যালকুলেটর অ্যাপে না গিয়েই এখান থেকে করা যেতে পারে। যেমন আমি এখানে মিল্ক লিখেছিলাম, মিল্ক এখান থেকে তারপর প্লাস দিয়ে দিব, তারপর হচ্ছে এখানে পরবর্তীতে লিখেছিলাম ওয়াটার, তো আমি এখানে ওয়াটার লিখবো। এরপর এখানে যদি ইকুয়াল দেই তাহলে কিন্তু এখানে সরাসরি রেজাল্ট চলে আসবে। ইতিমধ্যে রেজাল্ট কিন্তু শো হচ্ছে। তারপর আমি চাচ্ছি এখানে ইকুয়াল দেওয়ার পর রেজাল্ট শো করাতে। যেমন দেখেন এখানে কিন্তু আপনাকে আর ক্যালকুলেটর অ্যাপে যেতে হচ্ছে না, সরাসরি দুইটা প্লাসে কত হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। নর্মালি ধরুন আরেকটা দেখাচ্ছি, যেমন আমি এখানে ব্যাটারি লিখছি, ব্যাটারির প্রাইস লিখে দিব। এরপর অন্য আরেকটা বিষয় এখানে আমি যোগ করব, দুইটা রেজাল্ট দেখেন। মানে নর্মালি আপনি এই কাজটা এভাবে করতে পারেন। আমাদের কম বেশি বিভিন্ন সদাইপাতি বাজারে যেতে হয়, অনেক কিছু কিনতে হয়। তো সবকিছু টোটাল আমাদের অনেক সময় করার প্রয়োজন পড়ে যে যে জিনিসগুলো আমি কিনলাম এগুলো টোটাল প্রাইস কত আসছে। তো এই বিষয়টা কিন্তু আপনি সরাসরি এখন এই নোটস অ্যাপে এভাবেই করতে পারেন। তবে এজন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে টাইপ করতে হবে, এখানে বাংলা সাপোর্ট করবে না। আপনি ইংরেজিতে যাই লিখেন না কেন সবকিছু কিন্তু এখানে ক্যালকুলেটর হিসাবে আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন। যেমন দেখেন আমি এখানে ব্যাটারি প্লাস প্যান লিখেছিলাম, দুইটার যোগফল কত আসছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। সেম ভাবে যোগ বিয়োগ ভাগ, মানে আপনার ক্যালকুলেটরের যত ডিজিট রয়েছে, যত কিছু রয়েছে সবকিছুই কিন্তু আপনি এখানে সিম্পল এই নোটস অ্যাপে করতে পারবেন। অফিসিয়াল বিভিন্ন কাজে আমাদের নোটস অ্যাপে অনেক কিছুই লিখে রাখতে হয়। এখন থেকে আপনি চাইলে iOS 18 এখান থেকে আপনি কালারিং নোটস করতে পারবেন। যেমন আমি এই লেখাটাকে কালার করতে চাই, এজন্য এতে ক্লিক করে দিলেই কিন্তু এখানে ডান পাশে কিন্তু এখানে ফন্ট চেঞ্জের অপশন রয়েছে, সেই সাথে কালার চেঞ্জ করার অপশন রয়েছে। এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট রয়েছে। আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার যে নোটসগুলো আপনি লিখে রাখছেন এগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবেন, চাইলে কালার বাই কালার করতে পারবেন। এক্ষেত্রে যেমন আমি চ্যানেল শব্দটাকে কালার করলাম, আপনি যদি চান অন্য আরেকটা ওয়ার্ড করবেন সেটাও করা পসিবল। জাস্ট আপনি সেইটার উপর প্রেস করে এভাবে মার্ক করবেন, এরপর কালার চেঞ্জ করে নিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এভাবে চাইলে আপনি যে কোনো ডকুমেন্টস লিখতে পারবেন। কারণ বিভিন্ন সময় যারা অফিসিয়াল কাজে বিভিন্ন ধরনের ডকুমেন্টস লিখে থাকেন সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা ওয়ার্ড মার্ক করার প্রয়োজন পড়ে, হাইলাইট করার প্রয়োজন পড়ে, সেই বিষয়টা আপনি এখন কালারিং করতে পারবেন। সেই সাথে বড় ছোট ফন্ট আলাদা করে স্টাইল করে লিখতে পারবেন নতুন iOS 18 এর নোটস এই অ্যাপে। বিভিন্ন বিষয় মনে রাখার জন্য রিমাইন্ডার অ্যাড করার প্রয়োজন পড়ে আমাদের। এখন iOS 18 আপনি চাইলে রিসেন্ট ডে থেকেই কিন্তু রিমাইন্ডার অ্যাড করতে পারবেন। এটা ক্যালেন্ডারে নতুন অ্যাড করা আছে। যেমন আজকের ডেটে আপনি কোনো রিমাইন্ডার অ্যাড করতে চান, উপর দিকে প্লাসে ক্লিক করে দিবেন, ডান পাশে প্লাস অপশন রয়েছে, এখানে ইভেন্টের পাশে দেখেন একটা নতুন রিমাইন্ডার অপশন অ্যাপেল অ্যাড করেছে। রিমাইন্ডার অপশনে চলে যাবেন। এরপর আপনি এখানে টাইটেল দিতে পারেন রিমাইন্ডারটা কি বিষয়ে। যেমন আমি এখানে লিখছি মিটিং উইথ কাজল। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, কোনো বার্থডে হতে পারে বা যে কোনো কিছুই আপনি লিখতে পারেন যে আপনি কেন এটা মনে রাখতে চান। এরপর ডেট, যদি রিসেন্ট ডেট হয় তাহলে আপনি এই ডেটটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে ক্যালেন্ডার অপশনে এখান থেকেই ক্লিক করে আপনি যে কোনো ডেট সিলেক্ট করতে পারেন, যে কোনো টাইম সিলেক্ট করতে পারেন যে কখন আপনাকে ফোন থেকে রিমাইন্ড দিবে যে আপনাকে এটা মনে করার জন্য। তো টাইমটা সেট করে দিবেন। এরপর চাইলে অ্যালার্মটা কি রিপিট দিবে না একবার দিবে এই বিষয়টা সম্পূর্ণভাবে আপনি যখন এখানে এডিট করে অ্যাড করে দিবেন তাহলে কিন্তু এটা রিমাইন্ডার অ্যাপে অ্যাড হয়ে যাবে।
আমি রিমাইন্ডার অ্যাপে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু চলে আসছে মিটিং উইথ কাজল। তো এই বিষয়টা আপনি এখন থেকে কিন্তু ক্যালেন্ডার অ্যাপ থেকেই করতে পারবেন। আলাদা করে রিমাইন্ডার অ্যাড করার জন্য রিমাইন্ডার অ্যাপে আপনাকে যেতে হবে না এই iOS 18 আপডেট করার পর থেকে। iOS 18 এর খুবই চমৎকার এবং ইউজফুল একটি ফিচার হচ্ছে কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টার আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। যেমন আমি উপরের দিকে মিউজিকের কন্ট্রোলটা রেখেছি, চাইলে কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করে মাঝারি, বড়, ছোট বা লং করতে পারবো। এবং এই ক্ষেত্রে এটাকে এতভাবে কাস্টমাইজ করা যায় যে আপনি বিভিন্ন উপায়ে আপনার এই কন্ট্রোল সেন্টার ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো ফলো করে আপনি চাইলে আপনার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। বাট এরকম অনেক সময় হয় যে আপনি স্টাইল চেঞ্জ করেছেন, এখন চাচ্ছেন আপনি একেবারে ডিফল্ট পর্যায়ে চলে যেতে, যে একেবারে নতুন অবস্থায় যেরকমটা থাকে। এটা যদি করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সেটিংস অ্যাপে। এরপর এখান থেকে কন্ট্রোল সেন্টার অপশনে যাবেন, এখানে নতুন একটি অপশন দেখতে পারবেন, রিসেট কন্ট্রোল সেন্টার। আপনি যদি এই রিসেট কন্ট্রোল সেন্টারে ক্লিক করেন তাহলে কিন্তু নিচের দিকে পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার এটা রিসেট হয়ে যাবে। দেখেন আমার কন্ট্রোল সেন্টার এখন কিন্তু রিসেট হয়ে গেল, মানে একবার ডিফল্ট পর্যায়ে যেরকমটা থাকে ঠিক ওইভাবে চলে আসছে। তো আপনার যদি এরকম কখনো প্রয়োজন পড়ে আপনি খুব সহজেই কিন্তু কন্ট্রোল সেন্টারে গিয়ে এটাকে রিসেট করতে পারবেন। সিরি আমাদের ডেইলি লাইফে অনেক ইউজফুল একটি ফিচার, বাট সিরি যদি আপনি ব্যবহার করতে না চান, মানে সিরি বলবেন না অন্য কিছু বলবেন সিরির পরিবর্তে, সেই বিষয়টাও কিন্তু আপনি iOS 18 এ করতে পারেন। এজন্য অ্যাট ফার্স্ট সেটিংস অপশনে যাবেন, এরপর অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন, এরপর নিচের দিকে একটু যাবেন, এখানে গেলে একটি অপশন রয়েছে ভোকাল শর্টকাট, এখানে যাবেন, এরপর ভোকাল শর্টকাট অন করে নেবেন। এখানে অন করার পর নিচের দিকে অ্যাড অপশনে চলে যাবেন, এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে গেলে এখানে সিরি নামে অপশনটি পেয়ে যাবেন। তো নিচের দিকে গেলে আপনি সিরি পাবেন সিস্টেম অপশনের ভিতরে। তো এখানে এই যে সিরি অপশন রয়েছে, এখানে আসার পর সিরিতে ক্লিক করবেন। এখন আপনি চাইলে এই সিরির একটা কাস্টম নাম দিতে পারবেন। সিরির পরিবর্তে আপনি কি লিখতে চান, আপনি আপনার নাম লিখতে পারেন বা যে কোনো প্রিয় শব্দ লিখতে পারেন। এই ক্ষেত্রে যেমন আমি শুধু আইফোন লিখছি, আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। আপনি আবুল, কলম, কালম বা যা খুশি তাই লিখতে পারেন। এরপর এখানে ৩ বার ভয়েস দিতে হবে। আইফোন, আইফোন, আইফোন। তো এভাবে দেখেন এটা কন্টিনিউ করে দিলে হয়ে গেল। মানে আপনি যে সিরির পরিবর্তে যা বলতে চান এভাবে গিয়ে জাস্ট সেই শব্দটাকে ৩ বার আপনি বলবেন, যাতে করে আপনার ভয়েসটা রেকর্ড হয়ে যায়, ডিটেক্ট করতে পারে পরবর্তীতে। এরপর যখন আমি আইফোন বলবো, এখানে আইফোন অপশন চালু হয়ে যাবে, মানে সিরির অপশন চালু হয়ে যাবে। আবারও বলছি আইফোন, দেখেন সাথে সাথেই কিন্তু সিরি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মানে আমার এখন কিন্তু আর সিরি বলতে হচ্ছে না, এখন শুধু আমি আইফোন বললেই কিন্তু আমার এই সিরি এখান থেকে সাড়া দিবে। তো আপনি যদি এটা ব্যবহার করতে না চান তাহলে সেটিংয়ে গিয়ে এই ভোকাল শর্টকাটটা অফ করে দিতে পারেন। তখন আবার সিরি বললে সিরি কাজ করবে, তখন কিন্তু আবার আইফোন বললে বা আপনি যেটা সেট করছেন ওইটা বললে কিন্তু আর তখন হবে না। বর্তমান সময়ে ডেইলি লাইফে আমরা কম বেশি অনেকেই বিভিন্ন ধরনের স্ক্রিনশট ক্যাপচার করি। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের স্ক্রিনশটগুলোকে আলাদা করতে চান তাহলে জাস্ট এভাবে সোয়াইপ করে আপনার গ্যালারিটা নিচে নিয়ে আসবেন, এরপর বাম পাশে যে অ্যারো রয়েছে সেই অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অপশন রয়েছে ভিউ অপশন। ভিউ অপশন থেকে যদি আপনি এখান থেকে স্ক্রিনশট আনমার্ক করে দেন তাহলে দেখেন এখন কিন্তু আর স্ক্রিনশট শো হচ্ছে না, শুধুমাত্র আপনার ছবি বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেই ছবিগুলো শো হচ্ছে, স্ক্রিনশট শো হচ্ছে না। চাইলে কিন্তু আপনি ফিল্টার অপশন থেকে বিভিন্ন বিষয়গুলো আলাদা করতে পারেন, ফটো, ভিডিও বা আপনার কোনো ফেভারিট করা থাকলে, মানে টোটালি বিষয়টা আপনি চাইলে এখন থেকে নতুন এই অপশন থেকে আপনি ফিল্টার করতে পারবেন, সেই সাথে স্ক্রিনশট আলাদা করতে পারবেন, ক্যাপচার করা ছবি আলাদা করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা iOS 18 এর এই টিপসগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া নিয়মিত এই রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।